হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি নতুন রাঁধুনিদের কাজে আসবে এবং আপনারা স্টেপ বাই স্টেপ রান্নাটা করতে পারবেন। খেতে দারুণ মজা হয়েছিল। প্রথমে এখানে চিকেন নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে, দেখতে পাচ্ছেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাসায় ভিনেগার থাকলে সেক্ষেত্রে ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, এখানে 1 টেবিল চামচের মতো। আর এখানে ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া অথবা কালো গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে। আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অবশ্যই বাসায় যদি টেস্টি সল্ট থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ডার্ক সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে এখন খুব ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিক্স করে কিন্তু এটাকে একটু রেস্টে রাখবো। এই তো অন্যান্য কাজ করতে করতে কিন্তু এটা রেস্ট রাখা হয়ে যাবে, তাই আমি মেখে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু মশলাটা ভিতরে যায় আর দারুণ লাগে খেতে। এখন দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মেখে নিচ্ছি। এই স্টেপগুলো ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ। এখানে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। বাসায় শুকনো মরিচ থাকলে সেক্ষেত্রে এখানে কুচি করে দিতে পারেন। যখন এরকম একটু ভাজা হবে তখন আমি এখানে সয়া সস, ডার্ক সস একসাথে প্রায় 2 টেবিল চামচ দিয়েছি। যখন একটু ভাজা হবে তখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নেব, দেখতে পাচ্ছেন। যখন একদম লেগে লেগে যাবে এরকম, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 1 কাপ, আর দিয়ে দিলাম পেঁয়াজ, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আর এটা খেতে এত বেশি মজা, বাসায় তৈরি করলে এত বেশি পছন্দ করবে সবাই। আরও আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো সস আর ডার্ক সস আর সয়া সস দিয়ে দিলাম। আর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্টি সল্ট। আর এখানে কিন্তু দিয়েছি সামান্য 1 টেবিল চামচের মতো চিনিটা যারা পছন্দ করেন না মিষ্টিটা, তারা স্কিপ করতে পারেন। আর অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন খুব ভালো করে এটা লাল করে রান্না করে নিব। এটা যখন লাল করে রান্না করা হয়ে যাবে তখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করছি ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। আমরা বাসায় যদি এই মজাদার রেসিপি তৈরি করি, বাসায় সবাই এত বেশি পছন্দ করবে, তাহলে নামি দামি রেস্টুরেন্টগুলোতে কিন্তু আর যেতে হবে না এই মজাদার খাবারগুলো খাওয়ার জন্য। ঝটপট চাইলে কিন্তু রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। উপর থেকে সাদা তিল দিয়ে পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।